আসসালামু আলাইকুম। আবারও ওয়াজে বাধা দেখেন, আবারও ওয়াজে বাধা। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দেন প্লিজ। তারপর আমি বলতেছি, পরে অতে ওযু নয়, তাদের কাছে অতে অজাগার। তো অজাগার কেন বলে? কারণ ওরা জানে মরার পরে কবরে তো অজাগারের সাথেই দেখা হবে। কথা বলেন না কেন? আর অতে ওযু তারা কেন বলে না? কারণ এই সূরার বাচ্চারা ঠিক মতো জুম্মার নামাজই পড়ে না, ওযু তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের জানাজাতেও ঠিক মতো যায় না। কারণ কি? এরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত, সমাজ নিয়ে এতটাই ব্যস্ত যে ব্যস্ত থাকার কারণে আল্লাহর নাম জানি আর পর্যন্ত সুযোগ পায় না। তো এমন ব্যস্ততার, এমন রাজনীতি, এমন শিক্ষানীতির কোনো মূল্য আমার আল্লাহর কাছে এক পয়সার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন। আমি ব্যাখ্যা দিচ্ছি এটা। শিক্ষা মানুষকে জিনা করবে নাই, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে মানসিক ব্যাপার নন। এবার আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? আমাকে ধমক দিচ্ছেন? আমাকে কেন ধমক দেবেন? আপনি কেন ধমক দেবেন? আপনি ভদ্র ভাষা বলতে পারতেন, আপনাকে ভদ্র ভাষায় বলতে আপনি নিশ্চয় শিক্ষিত মানুষ, কেন পরিবেশ নষ্ট করেন আপনারা? মানুষগুলি শুনতে তো কথাগুলো। এখন আদানের সময় কথা বলে শেষ করে দিচ্ছি আমি। বয়ান শেষ, বয়ান আদানের সময় জি, বাংলাদেশে বর্তমান ওয়াজে ভাই বাধা দেওয়া অভ্যস্তে পরিণত হচ্ছে। যেই দলই আসুক ওয়াজে বাধা দিতে হবে। উনি কি বলতেছিল? বর্তমান সময়ের কিছু কথা নিয়ে কথা বলতেছিল। এটা কি ইসলামে বলা যাবে না? এই কথাগুলো কি ওয়াজ ময়দানে বলা যাবে না? অবশ্যই বলা যাবে। সেই জায়গায় বাধা দিচ্ছে। সে কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছে? না, সে কোরআন হাদিসের ভিতর থেকেই কথা বলতেছে মানুষকে বোঝানোর জন্য। সেই জায়গায় আমাদের বাধা দিতে হবে। আমরা ক্ষমতা কোথায় দেখাই জানেন? এই যে ইসলামিক জায়গায় গিয়া আলেমদের উপর ক্ষমতা দেখাইতে পারি। যে জায়গায় অন্যায় হয় সেই জায়গায় ক্ষমতা দেখাইতে পারি না। একজন রাস্তাওয়ালা রিক্সাওয়ালা ভাই, ওর সাথেও ক্ষমতা দেখাইতে পারি। একজন দিনমজুর, ওনার সাথে ক্ষমতা দেখাইতে পারবি। কিন্তু কোটি কোটি টাকা জালিয়াতি করতেছে, ধ্বংস করতেছে, মানে কি বলবো, যে সমাজ ধ্বংস করে নষ্ট করে ফেলতেছে সুদের ব্যবসা করে। ওই জায়গায় গিয়ে আমরা প্রতিবাদ করতে পারি না। কারণ ওই জায়গায় যদি আমরা প্রতিবাদ করি তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে না। এই কারণে আমরা ওই জায়গায় গিয়ে প্রতিবাদ করতে পারি না। আমরা প্রতিবাদ করি কোন জায়গায়? যে জায়গায় ইসলামী দাওয়াতে কাজ হয় সেই জায়গায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। একদিন মরতে হবে, আমাদের হিসাব দিতে হবে। জি, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।